তোমার তোমার ওই ব্যাপার। আমি দাঁড়িয়ে আছি এই যে গাড়ি, আর এই যে সামনে একটা খ্রিস্টানদের স্কুল, আর এই যে বিশ্রাম ঘর, এই যে ছোট ঘুমটি, আর এইখানে পুরোটাই পাহাড়, পাহাড়ের উপরে আমরা আছি। আর এই যে একটা টাওয়ার দেখা যাচ্ছে, মানে টাওয়ারটা এখানে ছোট একটা গ্রাম আছে, এই গ্রামের টাওয়ার লাগিয়েছে মানে নেটওয়ার্কের জন্যে। আর এই স্কুলটা কত সুন্দর, এই যে হচ্ছে খ্রিস্টানদের স্কুল, একটা পাহাড়ে একটা খ্রিস্টানদের স্কুল, কত বড় স্কুলটা, এই একটা ওই একটা ওই একটা, আর ওই সোজাসুজি করে পাহাড়ের উপরে আছে একটা স্কুল। আর এইখানে দেখো একটা কত সুন্দর ভিউ মতন লাগছে, হেভি সুন্দর লাগছে এইখানে। এটা হচ্ছে এইটুকু হচ্ছে পাহাড়, আর এটা হচ্ছে পাহাড়ের ঢাল, কত সুন্দর লাগছে এইখানটায়। তো দাঁড়িয়ে আছি স্কুলের একদম মেন রোডের পাশে দাঁড়িয়ে আছি, পাশে আমার গাড়িটা দাঁড়িয়ে আছে, কোনো জায়গা নেই বলে এইখানে একটু জায়গা আছে। 5খানা পাহাড় ভেঙে আসলাম, এসে এইখানে একটু জায়গা পেলাম, এই স্কুলের এইখানে দাঁড়িয়ে আছি। লেবার আসবে, তারপরে আমরা লোডের দিক যাব। একদম কত সুন্দর লাগছে বিশ্রাম ঘর, এই যে বিশ্রাম ঘরে সব লোকজন বসে। আর ওইটা হচ্ছে একটা ছোট একটা গ্রামের রাস্তা পাহাড়ের, আর আমার গাড়ির পেছনে একটা আছে, এখান দিয়েও একটা রাস্তা, আর এটা হচ্ছে মেন রোড। এরা সব দাঁড়িয়ে আছে, এরা সব এই যে পাহাড়ের লোকজন, আসামি, আর ওই একটা মাস্টার টিচার টিচার দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এটা হচ্ছে স্কুলের টিচার খ্রিস্টানদের। আর এই যে সব আসামি, পাহাড়ের উপরে সব বাসিন্দা এরা। কিছু বলো আসামি ভাষায়, কিছু বলো কেন? এটা একটা ছোট্ট একটা রাস্তা পাহাড়ের, এই যে সাইডে পাহাড়, ছোট্ট একটা রাস্তা, মানে এটা দিয়ে ছোট একটা গ্রাম বা 10-12টা ঘর আছে, সেই ছোট যা গ্রামের রাস্তা। আর এটা হচ্ছে মেন রোড, মেন রোডের উপরে আমি উপরে আছি। আর আমি হাঁটতে হাঁটতে উপরের দিক উঠছি আস্তে আস্তে, কত সুন্দর লাগছে, সাইডে মরা পাহাড়, আর পেছনে এই যে রাস্তা, আর এই যে কত সুন্দর লাগছে, হেভি সুন্দর একদম পুরো। এই যে সব পাহাড়ের উপরে ঘরবাড়ি, কত সুন্দরভাবে, এই যে কি কষ্ট করে এখানে লোকজন বাস করে দেখাই যাচ্ছে। এই যে পাহাড়ের উপরে আমার তো হাঁটতে হাঁটতে কষ্ট হয়ে যাচ্ছে, একদম পুরো ডিপ, কতটা নিচু বাবা, অনেক দূর উঠে গেছে একদম পুরো। আর ঘর একদম পাহাড়ের উপরে ঘর, ওই যে ঘর দেখা যাচ্ছে, ওই যে ঘর দেখা যাচ্ছে সব। এই যে হচ্ছে দেখাই যাচ্ছে কিরকম খাড়া খাড়া একদম রাস্তা, এখান থেকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। আর এই যে নিচের দিকটা কত লাগছে, একদম সব বাঁশবাগান আর বাঁশবাগান, আর কিছুই নেই। আমি একদম পাহাড়ের একদম পুরো মাথায় আছি, পুরো একদম পাহাড়ের মাথায়, ঠিক আছে। এই যে পাহাড়ের মাথায় এই যে সব ঘরবাড়ি সব করেছে। আর এরা হচ্ছে আসাম, আমি কারো বাড়িও যাব না, কোনো কিছুই দেখতেও যাব না, আমি জাস্ট একটু উপরে পাহাড়ের উপরে ঘুরতে আসলাম। এই যে সব মানে এইটা হচ্ছে রাস্তা, গ্রামের রাস্তা এদের, ঠিক আছে। এই গ্রামের রাস্তা যেটা চলাফেরা করে, কত সুন্দর দেখো যাচ্ছে রাস্তাটা, একদম মানে আমাদের গ্রাম বাংলার রাস্তাও এরকম না, পাহাড়ের উপরে কত সুন্দর রাস্তা, বিশাল পরিবেশ। এখানে কারেন্ট আছে, সব কিছু আছে, কিন্তু একটু কি জলের খুব কষ্ট পায়। দেখো কত সুন্দর এই যে ঘর বাড়ি, রাস্তা, ঠিক আছে, পাকা ঘর, ঠিক আছে, এই যে কত সুন্দর লাগছে। আমি এইখানেই দাঁড়িয়ে থাকবো, আর কোথাও যাব না, একদম পাহাড়ের উপরে মাথায় আছি। এই একটা নতুন একটা ঘর বানাচ্ছিল ইট দিয়ে, ঠিক আছে। এবার দেখো কত সুন্দর লাগছে, সব কিছুই আছে কম আর বেশি। এখানে একটা বাড়ি, ওই যে ট্যাঙ্কি দেখা যাচ্ছে,
ট্যাঙ্কিতে জল ধরে রাখে, ঠিক আছে, ওই যে তোমার টিন, উপরে টিন দিয়ে মানে জলটা ধরে রাখে, সেই জলে এরা সব মানে ফিল্টার করে খাওয়া দাওয়া করে। এই যে হচ্ছে কারেন্টের তার, এই যে বাড়ি, কত সুন্দর ঘর বাড়ি দেখা যাচ্ছে, কোনো অসুবিধাই নেই, গাড়ি বাড়ি সব আছে। এইটা হচ্ছে খ্রিস্টানরা চালায় এই ফ্যামিলিটা, এখানে যা বোঝা যাচ্ছে, না হলে পরে এরা এখানে থাকতে পারবে না। আর খ্রিস্টানরা খুব অনুদানই করে। আর একদম এই দেখো কত সুন্দর, মানে উপরে আছি, ভালো লাগছে। আর রাস্তায় দেখো, এবার যে রাস্তাটা আমি উঠেছি সেই রাস্তাটা দেখো কত সুন্দর ঢালু। আর এই যে ঘর বাড়ি দেখো কত, এই যে কাঁঠাল গাছ, পাহাড়ি কাঁঠাল গাছ, পাহাড়ের উপরে একদম পুরো স্কুলটা। চলে আসলাম স্কুলের কাছে, কষ্ট হয়ে গেল উপরে উঠতে, আমার এত কষ্ট হয়েছে বলার মতন। পেছনে দেখো কত বড় ডিপ, বিশাল কষ্ট হয়ে গেছে। স্কুল বেশি বড় না, স্কুলটা ছোটোখাটো, একদম পাহাড়ের উপরে। মাথায় এই একটা ঘর আছে, এই একটা ঘর আছে, এই যে একদম মিডিলে আমি, আমার দম লেগে যাচ্ছে, বিশাল কষ্ট হয়ে গেছে পুরো একদম। এই যে স্কুল পাহাড়ের মাথায় একদম। আর এটা হচ্ছে স্কুলের অফিস ঘর, এই যে স্কুলের অফিস ঘর। অফিস ঘরে সবাই যে কাজবাজ করে সবাই জানো, ওটা বলার কিছু নেই। এই পাহাড়িদের তালি কত কষ্ট। এই যে আমি আবার রাউন্ড দিয়ে ঘোরাচ্ছি, স্কুলটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দর, ছোটোখাটোর মধ্যে। এই যে একদম পাহাড়ের উপরে, এটা খ্রিস্টানদের স্কুল। যেহেতু আমি ওই পাহাড়ে ছিলাম, ওই গ্রামটাই, ঠিক আছে, গ্রামের থেকে এসে এখন আমি আবার এই পাহাড়ের উপরে এই স্কুলটাই চলে আসলাম। আমরা একটু দেখে আসি, গ্রামটা তো একটু ঘোরা হলো হালকা পাতলা করে, আর স্কুলটা তো ঘুরে আসি, ঠিক আছে। আর এই যে স্কুলের নাম, হ্যাঁ, আমার এখানকার ঘোরা কমপ্লিট, আর ঘুরবো না। আমার প্রচণ্ড কষ্ট হয়ে গেছে, বিশাল, এত কষ্ট সহ্য করা যায় না পাহাড়ের উপরে, মানে ঠেলে 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 উঠা, ঠিক আছে। আর এখানে ঘরবাড়ি সেরকম একটা নেই। আর স্কুলের এই যে পায়খানা বাথরুম, স্কুলের সব কিছুর ব্যবস্থা আছে, দেখে বোঝা যাচ্ছে। আর এই দিকটা এই যে আছে সামথিং ঘরবাড়ি আছে এদিকে, এই যে স্কুলের পেছনটা। তো প্রচণ্ড রোদ, গরম পাহাড়ের উপরে। আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, সব কিছুই আছে, কিন্তু বাচ্চাদের খেলাধুলার মাঠটা দেখতে পারলাম না। ছোটোখাটো করে যাই হোক একটা থাকবে, কিন্তু সেটা আমি দেখতে পারলাম না, মোটেই দেখতে পারলাম না একদম। যদি ছোটোখাটোর মধ্যে একটা যদি ছোটোখাটো মাঠ থাকতো তাহলে ভালো হতো। আর যেটা আমি দেখাচ্ছিলাম ফার্স্টের, দেখো ফার্স্টে ওই ভিডিওটা দেখিয়েছে, এই যে হচ্ছে স্কুল, আর এই যে টাওয়ারটা আমি প্রথমে বলেছিলাম, কিন্তু ওই দেখো রাস্তা, গ্রাম পাহাড়ের উপরে। এই যে জুম করে একটু দেখিয়ে দিলাম, ও দেখো পাহাড়ের উপরে সব ঘর বাড়ি, পাহাড়ের উপরে একদম সুন্দর লাগছে, হেভি সুন্দর। এই সব আসলে বাড়ি ঘর ধরা আছে পাহাড়ের উপরে, কেননা ওখানে আমার অসম্ভব যাওয়া। এই হচ্ছে রাস্তা দিয়ে ওই একটা রাস্তা, এই রাস্তা দিয়ে সব যাতায়াত করে, মানে পাহাড়ে বাড়ি ঘরে। আর বন্ধুরা, আমার ঘোরা কমপ্লিট, হেভি সুন্দর লাগলো এই জায়গাটা আমার, ঠিক আছে। আর আমাকে একটু সাবস্ক্রাইব ফলো করে দিও, আর ফেসবুক পেজটাও একটু ফলো করো।